বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি ইটালিয়ান পাস্তা। আমি পাস্তাতে এই একটুখানি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর এই অর্ধেকটা গাজর নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কিভাবে সরু সরু করে কাটছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরকম সরু সরু করে পাতলা পাতলা করে আগে কেটে নেব। বন্ধুরা দেখো, এইরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমার কাটা হয়ে গেছে গাজর আর ক্যাপসিকামটা, দেখো এইরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। বন্ধুরা, আমি এখন এখানে পাস্তা নিয়েছি 1.5 কাপ পাস্তা। আমি এই পাস্তাটা জলটাও গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছিলাম, এটা সেদ্ধ করে নেব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ঢাকনা আমি ভিনিগার দিলাম, আর একটু রিফাইন্ড অয়েল দেব যাতে পাস্তাটা খুব ঝরঝরে সেদ্ধ হয়। আর দেব নুন। দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার আমি জলের সাথে এই জিনিসগুলো সব মিশিয়ে ফেললাম। ফুটে গেছে, দেখো বন্ধুরা জলটা কেমন ভালো করে ফুটে গেছে। এবার আমি পাস্তাটা দিয়ে দিই। সময় দিয়ে পাস্তাটাকে আমি বয়েল করে নিচ্ছি। এটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি পাস্তাটাকে নামিয়ে দিচ্ছি। এবার আমি স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাটা। এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, তার কারণ যাতে পাস্তাটা ভেঙে না যায়। হোয়াইট সসটা বানানোর জন্য আমি এই এতটুকু বাটার দিয়ে দিলাম। গলে গেলে পরে আমি ওর মধ্যে যে সবজিটা আমি কেটেছি ওটাও আমি দিয়ে দেবো। এবার আমি যে সরু করে কেটে রাখা সবজিটা, গাজরটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, বাটারের মধ্যে। একটুখানি হালকা করে একটু নেড়ে নেব। এবার আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। তোমরা দেখো সবজিটা ঠিক এইরকমই ভাজা হবে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি সবজিটাকে একটা সাইড করে সরিয়ে দেব। সবজিটাকে আমি হালকা করে ভেজে নিয়ে আমি এই পাস্তার উপরেই আমি রেখে দিলাম, তার কারণ এটাতে বাটার রয়েছে, বাটারটা পাস্তাতে লেগে যাবে। আমার গ্যাসটা একটু লো টু মিডিয়ামে রাখা আছে। এর মধ্যে দেখো বাটারটা রয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ময়দা। দেখো বন্ধুরা, ময়দাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি 1 কাপ রুম টেম্পারেচারে দুধ নিয়েছি। এই দুধটা আমি অল্প অল্প করে দেবো আর ময়দাটার মধ্যে মেশাবো। আমার সসটা রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখো পুরো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব বাকি সমস্ত জিনিসগুলো দিচ্ছি এক এক করে। দিয়ে দিচ্ছি আমি একটু অরিগ্যানো, দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, চামচ মতো একটু নুন। এবার আমি হোয়াইট সসের সাথে যে মশলাগুলো আমি দিয়েছি এগুলো এবার মিক্সড করে নিচ্ছি। এবার আমি পাস্তাটা আর এই সবজিটা দিয়ে দিলাম। এবার দেখো আমি ওই হোয়াইট সসের সাথে পাস্তাটা আর সবজিটা, যেটা আমি একটু হালকা ফ্রাই করে রেখেছিলাম, ওগুলো আমি মিশিয়ে দিচ্ছি। নামানোর আগে আমি একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আমার ইটালিয়ান পাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা ডিশে সার্ভ করে তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার ইটালিয়ান পাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। তো আমার এই ইটালিয়ান পাস্তাটা তোমাদের সামনে আমি সার্ভ করে দিয়েছি।